নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান। আপনারা অপেক্ষায় থাকেন ঠিক এই সময়, সোমবার শুক্র রাত্রি 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি, তাকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। লাইভ মানে আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সরাসরি নাম্বারে চলে আসবেন। সরাসরি ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমাদের সাথে কথা হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর পার্সোনাল রেড বক্সের নাম্বার পরে খোলা থাকবে। কতগুলো ঘোষণা করার আছে, সামনে কিন্তু রাখি পূর্ণিমা, খুব ব্যস্ততা এই মানুষটির। তারপরেই আছে জন্মাষ্টমী 26 তারিখ। যারা সন্তান আসছে না, সন্তান গোপাল যন্ত্রম ধারণ করবেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ জন্মাষ্টমী। এবং তারপরে 2 তারিখ সেপ্টেম্বরে কিন্তু কৌশী অমাবস্যা, যেটি খুব ভাইটাল গুরুত্বপূর্ণ অমাবস্যা। মোস্ট প্রবাবলি তার টিম কামাখ্যায়ও যাচ্ছেন, তারাপীঠেও একটা টিম যাবেন, কাজ হবে। এবং কৌশী অমাবস্যার জন্য সারা বছর ধরে তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বরা অপেক্ষায় থাকেন। এই মানুষটির কাছেও বহু ভক্ত শিষ্য কাজ করান তো, এবং তারা কিন্তু ভীষণভাবে উপকৃত অবশ্যই। আর তাই এই অমাবস্যায় যারা কাজ করাবেন, কৌশী অমাবস্যায়, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তার পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন সবাই। আর আমরা ফোন নেওয়া তো শুরু করব, আপনারা সবাই ফোনে আসতেই পারবেন। আর আমি একটা কথা বলে দিই, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া চেম্বার রয়েছে। আর 9007529824 আপনাদের জন্য ফোন নাম্বার খোলা। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, এবং সোম শুক্র 8:30টায় লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে এডুকেশনাল প্রোগ্রাম তার। আপনাদের জন্যই তিনি উপস্থিত হন প্রত্যেক সোম শুক্র রাত 8:30টায়। এবং 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন দেশে বিদেশে। তিনি উপস্থিত স্টুডিওতে, আপনাদের প্রিয় মানুষ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমরা বাবার পরম ভক্ত, তাই আমাদের গায়ে গরম রক্ত। তাই সকলে বলবেন হর হর মহাদেব। তো শ্রাবণ মাসের আমাদের সোমবার, এটা আমাদের একটা বিশেষ দিন। আর শেষ সোমবারে আজকে আপনাদের সামনাসামনি আসতে পেরে খুব ভালো লাগছে। আজ থাকবে একটা সুন্দর আর্থিক সমৃদ্ধির স্পেশাল টোটকা। ফলে এই টোটকাটা শুনবার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে, কারণ আমি যে কোনো সময় গ্যাপ পেলে পরেই বলবো। প্রথম কথা এটা তো চলে গেল। বেশ কিছু নতুন অ্যানাউন্সমেন্ট আছে অনেকদিন পর সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শকদের জন্য অ্যানাউন্সমেন্ট। কারণ এর আগে অনেকেই ফোন করে বলছিলেন, দাদা তো প্রোগ্রাম হয়ে যায়, তারপরে ছবি দেখায়, আমাদেরকে পুজোতে সামিল হওয়ার বা প্রতিকারের জন্য পেমেন্ট পাঠানোর সুযোগই দেয় না। এবার দেব। ফলে আপনারা অবশ্যই নোট ডাউন করতে থাকুন। প্রথম যেটার জন্য এখনো পর্যন্ত বুকিং শুরু হয়ে গেছে, অ্যাকচুয়াল সবগুলোরই বুকিং শুরু হয়ে গেছে। প্রথম হচ্ছে রাখি পূর্ণিমা, 19 আগস্ট পড়েছে এই দিন, সোমবার দিনকে পড়েছে রাখি পূর্ণিমা। দুর্লভ যোগ নেক্সট সোমবারেই রয়েছে। এই দুর্লভ যোগে স্পেশাল পুজো জন্য, বিশেষ করে যাদের ইদানিং কালে বাড়িতে সন্তান অবাধ্য, কথা শুনছে না, নেশা ভাঙ করছে, নিজের ছেলে মেয়ে বা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নিজের ছেলে মেয়ে নিজের কথাই শুনছে না, সেই সমস্ত বাবা মায়ের জন্য বড় দুর্লভ যোগ এই পূর্ণিমা সোমবার। সেই দিন, এটা যদিও শ্রাবণী পূর্ণিমা কিন্তু পড়েছে ভাদ্র মাসে, অসুবিধা নেই। এইটার জন্য আলাদা করে যোগাযোগ করবেন। পাশাপাশি যেহেতু সোমবারে পূর্ণিমা পড়েছে, তাই এই দিন আপনারা কিন্তু দুরারোগ্য ব্যাধি থেকে বেরিয়ে আসবার বিশেষ অনুষ্ঠান, যজ্ঞক্রিয়া এগুলোও হবে। তার পাশাপাশি যেহেতু পূর্ণিমা সমর্পিত মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুকে, তাই জন্য আর্থিক সমৃদ্ধির প্রতিকারও এই দিন হবে। যাদের ব্যবসা ভালো চলছে না, যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ নেই, এক বরাবর আপনার প্রমোশনটা আটকে যাচ্ছে। এখন তো প্রাইভেট ফার্মে এটাই সমস্যা, যে প্রমোশনটা যখন হওয়া উচিত তখন হচ্ছে না। ফলে এই যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি থেকে বাইরে আসবার জন্য অবশ্যই রাখি পূর্ণিমার পুজো অনুষ্ঠান হবে। যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নেবেন, কারণ আমি একটা সিলেক্টিভ মানুষজনকে নিই। ঠিক আছে, ফোনে কেউ আসলে নিয়ে নেবেন। ঠিক আছে, ফোন চলে আসুন, ফোনে সবাই লাইন খোলা আমাদের। জন্মাষ্টমী নেক্সট হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী দুটো কারণে খুব ইম্পর্টেন্ট, এগুলো কেউ বলবে না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 26 তারিখে জন্মাষ্টমীর উৎসব আমরা পালন করব। আর এই জন্মাষ্টমী হচ্ছে অবশ্যই সন্তান প্রাপ্তির জন্য। আবারও একবার সন্তানের শিক্ষা লাভ এবং অবাধ্য সন্তানকে নিজেদের বশে আনবার জন্য, নিজেদের কাবুতে আনবার জন্য অবশ্যই কিন্তু আপনারা
এই জন্মাষ্টমীর বিশেষ তিথিটাকে কাজে লাগাবেন। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে কৌশিকী অমাবস্যা, পড়েছে 2রা সেপ্টেম্বর। অনেক দিন আগে, প্রায় আপনাদেরকে 20 দিন আগে অ্যালার্ট করছি, কৌশিকী অমাবস্যায় সমস্ত তন্ত্রক্রিয়া এবং বৈদিক ও তন্ত্রক্রিয়ার সমস্ত কাজ একসঙ্গে অনুষ্ঠিত হবে। তাই দেরি না করে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু বিশেষ তন্ত্রের কাজ হবে। আমি যেমন যারটা বুঝবো তারটা সেইভাবে, যদি প্রয়োজন পড়ে কামাখ্যায় করানো সে মতো কামাখ্যায় কাজ হবে, যদি মনে হয় তারাপীঠে করানো তারাপীঠের মতন করে কাজ হবে, বা অন্যান্য যে কোনো জায়গায়। স্পেশালি এবারে মহাকাল মন্দিরটাও জুড়েছে আমাদের সঙ্গে, উজ্জয়ন মহাকালে অবশ্যই, যেখানে দুরারোগ্য ব্যাধির সমস্যাগুলোর সমাধান হয়। তাই মহাকাল মন্দিরেও পুজো অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বলুন বলুন, কে আছেন, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমি নিজের জন্য বলুন, নাম, জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে গিয়ে অমিত চক্রবর্তী, জন্ম তারিখ 13/4/1979, 13/4/79, সময়? সময় 7:15 PM। আচ্ছা, কৃষ্ণনগর? হ্যাঁ, কৃষ্ণনগর। আচ্ছা, 7:15 7:15 PM। কি প্রশ্ন? প্রশ্ন কি বলুন? একটু জিজ্ঞাসা করে বলবো, ভালো সময় কখন আসবে, আছে কি? ব্যবসা না চাকরি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করছেন? আচ্ছা, জন্মছকে ব্যবসা কিন্তু আমি ভালো দেখছি না। ব্যবসা কিসের করেন, কতদিন ধরে করছেন? কি ব্যবসা? ব্যবসাটা অ্যাকচুয়ালি আমার মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা। আচ্ছা, কত বছর এটা করছেন? এটা করছি নাই করে 7-8 বছর হয়ে গেল। 7-8 বছর হয়ে গেল। কিন্তু আমার হিসেবে বলছে আপনার কিন্তু ব্যবসার হাত খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো? না না, ভালো যাচ্ছে না একদমই। এবং তার পাশাপাশি পারিপার্শ্বিক অনেক সমস্যা রয়েছে যেগুলোই আপনি জর্জরিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সব সমস্যাগুলোর সমাধান কিন্তু করতে হবে, কারণ শুধুমাত্র যে আপনার ব্যবসা ভালো যাচ্ছে না তা কিন্তু নয়, আপনার পার্সোনাল লাইফ এবং অন্যান্য বিষয়গুলো খুব একটা ভালো যাচ্ছে না। খেয়াল করে দেখুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। কত লোকজন ঠকিয়ে গেল, হ্যাঁ, কত লোক ঠকিয়েছে আপনাকে। আমাকে অনেক লোকই ঠকিয়ে গেছে। দেখুন কি সুন্দর প্রেডিকশন। এইটা হচ্ছে না, যারা সরল সাদাসিধে মনের হয় তাদের সবচেয়ে বড় সমস্যা। আমি আমার পরিবার থেকে ঠকেছি, আর আপনাকে কি বলবো। আমি দেখতে পাচ্ছি জন্মছকে রয়েছে, নাহলে পরে আমি এত প্রশ্ন ছেড়ে দিই। আপনি শুধু চাকরি নিয়ে বা ব্যবসা নিয়ে প্রশ্ন করেছেন, আর দেখুন ব্যবসার বাইরে পরপর কথাগুলো কেমন মিলে যাচ্ছে। ফলে এইটা একটা জন্ম ছকেই আপনার আছে, ঠকতে হবে। বলুন তো, একটা সময়ের পর না আপনার খুব মানে খুব লোনলি ফিল হবে, মানে একটা সময়ের পর মনে হবে না যে ঈদের জন্য আমি সর্বস্ব করছিলাম, এরকম একটা ভাবনা চলে আসবে ক্রমশ। খেয়াল করেছেন? ভাবনা চলে তো এসছে দাদা, আমি বাড়ি থেকে অলরেডি বিতাড়িত হয়ে গেছি। নিজের মা ভাইয়ের কাছ থেকে বাইকে চাকরি দিয়েছি, গভর্নমেন্ট চাকরি। আচ্ছা, আর দেখুন আজকে আপনি বাইরে। যাই হোক দাদা, কষ্ট পাবেন না, রেড বক্সে নাম্বার রয়েছে, সময় করে একটু যোগাযোগ করবেন। আমি একটা কথা বলি, এখান থেকে কি ফিডব্যাক করতে পারবো আপনার রেমেডিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 পারবো, একদম একদম আমি করে দেবো, একদম নিশ্চিন্তে থাকুন। আপনি যোগাযোগ করবেন, এই ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, আপনি লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। মানুষদের না আজকে এইটাই সমস্যা। যতগুলো ভালো মানুষ আমি দেখেছি, আমি তো মানে অন্যান্যরা যদি সারা মাস জুড়ে যতজনকে দেখে, আমি 7 দিনে তার চেয়ে বেশি লোককে দেখি। ফলে এই যে এক্সপেরিয়েন্সটা আমি দেখছি ক্রমশই এই সময়টা না, মানে 90% অফ টাইম যতটা না জন্মছক খারাপ, তার চেয়ে সমস্যা হচ্ছে মনের দিক থেকে ভালো, সৎ, কাউকে ঠকাতে শেখেনি, কারোর সঙ্গে তঞ্চকতা করতে শেখেনি, তাদের ক্ষেত্রে লাইফে প্রবলেম বেশি হয়ে যাচ্ছে। এইগুলো একটার পর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ফলে এইগুলোর একটুখানি আমার মনে হয় যে সমস্যাগুলোর সমাধান করা খুব দরকার। না হলে পরে না লাইফে দিনের শেষে এই যে উনি বলছেন একা থাকছি, একা হয়ে গেছি, এইটাই তো জীবন নয়। ফলে এইটা রিভার্স করা দরকার আছে, এই সমস্যাগুলোকে পুরো পাল্টে নেওয়ার দরকার আছে, নাহলে পরে সমস্যা। ঠিক আছে, ফলে এটার একটু প্রতিকারের প্রয়োজন, সময় মতন করে নেবেন, যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো। লাল বক্সের নাম্বারটা লিখে নিন। আছে, সমাধানও আছে।
খালি ঠিক জায়গায় ঠিক ওষুধটা খুঁজতে হবে। অনেক সময় আমাদের এতটাই আমরা সমস্যায় জর্জরিত থাকি যে আমরা ওষুধের দোকানে গিয়ে মুদিখানার জিনিস খুঁজছি, আবার মুদিখানায় এসে ওষুধের জিনিস কিনছি। এই যে ব্যাপারটা, এটা খেয়াল করতে হবে যে আমি এমন একজনের কাছে পৌঁছলাম, তার কাছে আদৌ সেই জিনিসটা আমাকে দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা বিচার করবারও বোধ বুদ্ধি আমাদের থাকে না। তখন আমরা একটাই ভাবি, কোনোভাবে আমরা এই সমস্যা থেকে যাতে বার করে আসতে পারি। এইখানেই কিন্তু পুরো বিষয়টা, আপনি সমস্যা থেকে বেরোবেন কি বেরোবেন না, পুরো বিষয়টা এখানেই লুকিয়ে রয়েছে আর কি। এটা হলো বিষয়। তাহলে এগুলো একটুখানি খেয়াল করুন, তাহলেই ভালো থাকবেন। ফিরে আসবো কৌশিকী অমাবস্যা নিয়ে আলোচনা। তো কৌশিকী অমাবস্যায় কি কি বিশেষ কাজ হবে, আপনারা যারা ফোন করছেন অবশ্যই ফোন করবেন, থ্যাংক ইউ। আর প্রতিদিনই আমরা প্রচুর ফোন নিতে থাকি, ফলে এটা একটা বড় বিষয়। তো কৌশিকী অমাবস্যা উপলক্ষে বলছিলাম যে কৌশিকী এই দিন তারাপীঠে বিশেষ ক্রিয়া হয়, বিশেষ কাজ হয়। তার পাশাপাশি সমস্ত কালী মন্দিরে এবং তার সঙ্গে সঙ্গে শক্তির উপাসনা যেখানে যেখানে হয় সেখানে কিন্তু এগুলো খুব চলে। ফলে কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা তিথি, এর একটা বিশেষ সময় আছে, প্রত্যেক বছর একটা বিশেষ টাইম পিরিয়ড আছে। এই সময়টার মধ্যে করা সমস্ত কাজই অক্ষয় অমর হয়। ফলে এইটার একটুখানি চেষ্টা করতে হবে আপনাদেরকে যত দ্রুত সম্ভব। অবশ্যই এই কৌশিকী অমাবস্যার জন্য যদি মনে করছেন লাইফে জটিল কঠিন সমস্যা রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আমি আগে ছকটা দেখে নেব বা অন্যান্য এভিডেন্স গুলো দেখে নেব। অনেক সময় হয় কি, আমরা এমন একজনের প্রতিকার করতে চাইছি যার কোনো ডিটেলস আমাদের কাছে নেই, তো সেটার জন্য আপনারা যোগাযোগ করবেন, সে কাজ আপনার হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, এগুলো একটু ফলো করুন। অবশ্যই কিন্তু লাইভে তো আসছেন, অল্প সময় কথা হচ্ছে। আপনার এরপরে রেড বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে আপনাদের সবার জন্য 9007529824 9007529824। যিনি কৃষ্ণনগর থেকে ফোন করলেন অমিত বাবু, আপনি দেখাতেও ইচ্ছুক, আপনি পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, তাই বলবো টিভিতে লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর আপনারা কথা বলে নেবেন 9007529824 এই নাম্বারে। আপনারা যারা ফোনে আসছেন সঙ্গে আসুন, আর অবশ্যই ঠিক মতো আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন কিন্তু, তবেই ছকটা বার করে আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু দুর্দান্ত প্রেডিকশন যেরকম করেন সেরকমই করে দেবেন। 8:30 সোম শুক্র লাইভ প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলের লাইভ, এবং প্রোগ্রাম অনুষ্ঠানের পরও কিন্তু প্রোগ্রামটা থেকে যাবে। আপনারা কিন্তু ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় সার্চ করলেই অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লিখলেই আপনারা পেয়ে যাবেন। 16 বছরের তার অভিজ্ঞতা, এডুকেশনাল প্রোগ্রাম, সনাতন বৈদিক জ্যোতিষী, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ তিনি। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে। এছাড়া বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষী আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সমস্ত রকম আপডেটগুলো তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো সার্চ করলে পাবেন। দ্য বং অ্যাস্ট্রো তার নিজস্ব ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজ তার নাম দিয়েও আছে, এবং শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজেও আপনারা তাকে পাবেন। আপনারা জানেন তার চেম্বার গণেশালয় কামাখ্যাধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106 রয়েছে আপনাদের জন্য। অ্যান্ড ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি। জ্যোতিষে সাক্ষরতা অনুষ্ঠান, এবং অবশ্যই আপনারা যারা লাইভে আসছেন চলে আসুন চটপট, লাইভ প্রোগ্রাম চলছে টিভিতেই। আপনারা ফোন করে একটা প্রশ্নের উত্তর নিশ্চিন্তে জানতে পারবেন, যেরকম জেনে নিলেন কৃষ্ণনগর থেকে অমিত চক্রবর্তী। অমিত বাবুর নানান সমস্যা, সেগুলোও ঠিক করার অবশ্যই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সামনে ভালো ভালো যোগ, আপনারা জানেন রাখি পূর্ণিমার যোগ, তারপরেই কিন্তু জন্মাষ্টমীর যোগ, এবং তারপরেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটি 2 তারিখ সেপ্টেম্বরের কৌশিকী অমাবস্যা, যেটি কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা। খুব গুরুত্বপূর্ণ কাজ জমা পড়ছে, পুজো জমা পড়ছে, এবং আপনারা অনলাইনেও কিন্তু পুজো সবাই জমা করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, ফোন নিয়ে এবার ফাঁকে একটু। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। কার জন্য? আচ্ছা বলুন, ছেলের নাম, জন্ম তারিখটা। সরকার। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ 4/7/2011, 11:50। 4/7, তাই তো? হ্যাঁ, 7 জুলাই। আচ্ছা, 2011।
4/7/2011। আচ্ছা, সময়টা বলুন। 11:50 মালদা। 11:50 সকাল না রাত? সকাল 11:50 মালদা। মালদাতে জন্ম। আচ্ছা, সকাল 11:50। তার মানে ওর এখন 13 বছর, তাই তো? হ্যাঁ 13 প্লাস। কি প্রশ্ন? কি প্রশ্ন? পড়াশোনা কোন ক্লাসে এখন? হ্যাঁ পড়াশোনা এখন 6 এ পড়ছে। 6 এ পড়ে। আচ্ছা, পড়াশোনার জায়গাটাই আপনি জানতে চাইছেন। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? সোম শুক্র রাত 8:30 লাইভ। আর ফেসবুক ইউটিউবেও পাবেন। ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রাম চলছে, পাবেন আপনারা। আচ্ছা শুনুন। ছেলের উচ্চশিক্ষার খুব সুন্দর যোগ রয়েছে। বাহ, দারুণ ঠিক আছে? খবর। সমস্যা হচ্ছে ছেলে একটু জেদি একগুঁয়ে প্রকৃতির, তাই তো? উচ্চশিক্ষা আছে কিন্তু একটু জেদি একগুঁয়ে, তাই তো? Call is now being হ্যাঁ recorded. স্যার। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এই ব্যাপারটাকে একটুখানি ওকে বলতে হবে যে এই পড়াশোনার ক্ষেত্রে বা গুরুজনেদের কথা শোনার ক্ষেত্রে জেদটা না দেখাতে, ঠিক আছে? আমি খুব ছোট বয়সীদের চট করে প্রতিকার দেওয়াতে ইচ্ছুক নই। ওকে একটুখানি যোগা, মেডিটেশন, একটু ঠাকুর পুজো এগুলোর মধ্যে রাখুন। আর ওকে অবশ্যই কিন্তু আপনি শনিবার দিনটা আমিষ খেতে দেবেন না, ঠিক আছে? এইটা ফলো করুন, তাহলেই ভালো হবে। একটা তুলসীর মালা পরিয়ে দেবেন, হ্যাঁ, তুলসীর মালা, ঠিক আছে? পেয়ে যাবেন বা বাড়ির পাশে বেনে মশলার দোকানে, ওখান থেকে নিয়ে পরিয়ে দেবেন। তাহলেই দেখবেন ওর বিদ্যায় উন্নতি হবে এবং ওর এই নেগেটিভিটিটা আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে? পড়াশোনা উচ্চশিক্ষার যোগ আছে। উচ্চশিক্ষা হবে, একটু তুলসীর মালা পরিয়ে দিন ওকে, ঠিক আছে? আচ্ছা স্যার। ধন্যবাদ। সমস্যাটা বুঝে গেছি বলেই সমাধানটা বললাম। ওই যে পড়তে চায় না, বসতে চায় না, উনি এটাই বলতে Hello? চাইছিলেন, ঠিক। তার আগেই আমি বলে দিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি চাকদা থেকে বলছি, সমস্যার। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্যই জানবো। বলুন, জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990। আচ্ছা, সময়? রাত 8:30 মুর্শিদাবাদ। আচ্ছা, 8:30। 29 জানুয়ারি 1990, রাত 8:30। 8:30। হ্যাঁ, মুর্শিদাবাদে জন্ম। ঠিক আছে। কি প্রশ্ন? কেরিয়ারের একটু বিবাহিত জীবন। আচ্ছা, বিয়ে হয়েছে না হয়নি? না হয়নি, কবে করলে ভালো হবে সেটাই জানতে চাইছি। আচ্ছা, 34 প্লাস আপনার এখন। ঠিক আছে, শুনুন। দাদা, কোনো রিলেশনশিপ ছিল, নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে আপনার সঙ্গে? হ্যাঁ স্যার আরেকবার বলুন। কোনো সম্পর্ক ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, এরকম ঘটেছে আপনার সঙ্গে? না স্যার, আমি এখনো 10 বছর রিলেশনে আছি, সেটাই আচ্ছা। কবে বিয়েটা করবো ওই জন্য ফোন করছিলাম আর কি। ও, বিষয়টা খুব একটা রিলেশনটা ভালো কাটেনি, দেখছি আছে না। বলছে এখনো। বিষয়টা খুব একটা ভালো দেখছি না, কারণ হচ্ছে যে সূর্যের সঙ্গে রাহু রয়েছে। বিয়েতে কি বাধা আসছে? না সেরকম বাধা টাধা কিছু নেই, ছিল এতদিন বাধাটা, ছেলে- হ্যাঁ। তো এখন সব ঠিকঠাক আছে। হ্যাঁ। আচ্ছা, আগে তাহলে ছিল আর বাধা। লেট করে লাভ নেই। হ্যাঁ, সামনের যে পরের সিজন খুলবে বিয়ের, হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওর আমি মধ্যে বিয়েটা সেরে আমি ফেলুন। আমি বুঝতে পারছি না, আপনি আরেকটু ভালো করে বলুন। বললাম সামনের- সামনের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে বিবাহটা সেরে ফেলুন। হ্যাঁ, বিয়েটা আর ফেলে রাখবেন না, এটাই বললেন, ঠিক আছে? 10 বছরের সম্পর্ক যে কোনো দিন টুক করে কেটে যাবে। ঠিক। আপনার কপাল ভালো রয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, রয়েছে, করে ফেলুন বিয়েটা। চাকদা থেকে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? মালদা থেকে বলছি, সম্পর্ক জানবো। আচ্ছা, বলুন। মালদা থেকে। জন্ম তারিখ? 11ই মার্চ হ্যাঁ। 2012, সন্ধ্যে 7:07। বুঝতে পারলাম। 11ই মার্চ। 11 মার্চ 2012 হ্যাঁ, সন্ধে। 7:27। এটা আপনার না আপনার কার জন্য এটা? আমার মেয়ে। মেয়ে, তাই বলুন। হ্যাঁ, কত বলবো? 11ই জানুয়ারি, 11 মার্চ মার্চ, 2012 সন্ধে 7:27। কি নাম মেয়ের? 11ই মার্চ। মেয়ে মোহনা দাস। আচ্ছা, ভালো লাগে? অনুষ্ঠান দেখছেন তো নিয়মিত? হ্যাঁ দেখছি, ভালো লাগে। প্রত্যেক সোম শুক্র রাত 8:30 সোনার বাংলায় লাইভ ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। আর লাল বক্সের নাম্বার সবাই লিখে রাখুন। লাল বক্সে টিভিতে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, পরে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, মেয়ের শরীর মাঝে মধ্যে একটু অসুবিধা করে? হ্যালো? শরীরটা একটু ভোগায়? অল্প স্বল্প করে, বেশি না। একটু- ওই যেমন আমি মানে কর্মজীবনটা জানতাম, আমার 7 থেকে 8 উঠবে। কর্মজীবন না, এখন তো শিক্ষা জীবন আগে জানতে হবে। আগে তো লেখাপড়াটা করুক। এখন কোন ক্লাসে? 7 থেকে 8 উঠবে।
কোন দিকে করলে ভালো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পড়াশোনার জন্য কোন দিকে করলে ভালো এটার জন্য আমি ডিটেইলড অ্যানালিসিস দিই। মানে মাধ্যমিকের পর কোন কোন সাবজেক্ট নিতে হবে, যারা Success ইংলিশ পাবে মিডিয়াম বোর্ডে কোনটায়? পড়াশোনা করছে তাদের তো 8 এর পরেই সাবজেক্ট বেছে নিতে হয়। তো তাদের জন্য ক্লাস 8এই স্পেশাল একটা আলাদা করে জন্মছক দেখে আমি ব্যবস্থা করে দিই যে কোন কোন সাবজেক্টটা নিতে হবে। ঠিক আছে, আপনি একটু শুনে নিন দিদি, একটু আপনি শুনে একটু নিন। শুনুন ভালো করে, টিভিতে শুনে নিন। তো এটা শুধু আপনার জন্য নয়, এটা প্রত্যেকের জন্যই বলবার হ্যাঁ, যে এই একটু ধরনের সঙ্গে থাকুন বিষয়, ফোনে। কোন সাবজেক্ট নিতে হবে, হ্যাঁ, কোন ব্যবসা চলবে কিনা, এইগুলোর জন্য অবশ্যই। আচ্ছা আপনি একটু একদম চুপ করে থাকুন, সাইলেন্স। হ্যাঁ, আগের জনকে বলে নিক, তারপর আপনারটা নেব। আপনি একটু সঙ্গে থাকুন, একদম সাইলেন্স মেনটেন করুন। হ্যাঁ, হ্যাঁ, তো কোন কোন সাবজেক্ট বাছতে হবে, কি কি সাবজেক্ট নিতে হবে, এইটা সবটাই আলাদা করে জন্মছক দেখে আমি বলে দিয়ে থাকি। সেটার জন্য আলাদা করে রেড বক্সের নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। আপাতত ডাক্তার এর শরণাপন্ন হতে হবে, কারণ আগামী দিনে একটু শরীর খারাপের জায়গা আমি দেখতে পাচ্ছি। সেই জন্য বললাম একটু শরীরটার অবস্থা খুব একটা ভালো দেখছি ভালো না। নয়। ঠিক আছে, 12 বছর অ্যালার্ট হয়ে যান, মহামৃত্যুঞ্জয় পারলে করিয়ে নিন। মালদা থেকে যিনি মা ফোন করলেন মেয়ের জন্য, ওর শরীরটা কিন্তু ভালো দেখলেন না জন্মছকে, সেটাই ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বারবার বললেন। আপনারা সবাই অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন। রেড বক্সে পার্সোনাল নাম্বার, বহু মানুষ অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। অনলাইনে যারা টিভিতে পাচ্ছেন না, 15 মিনিট 20 মিনিট নিজের ছক নিয়ে আলোচনা করে নিচ্ছেন লাল বক্সের নাম্বারে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, সোম আর শুক্র রাত 8:30টায়। আর প্রোগ্রামটা পরে কিন্তু থাকবে ফেসবুক ইউটিউবে। তার নিজস্ব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, ফেসবুকেও আছেন তিনি, এবং ইউটিউব চ্যানেলও রয়েছে আমাদের সোনার বাংলা ইউটিউব, ফেসবুকেও আপনারা তার প্রোগ্রাম বারবার আবার দেখে নিতে পারবেন, সার্চ করলেই পাবেন ফোনে। আচ্ছা, কে আছেন বলুন? উত্তর দিনাজপুর থেকে কে বলছেন? উত্তর দিনাজপুর ডাকবাংলা থেকে বলছি। কোথা থেকে? উত্তর দিনাজপুর ডাকবাংলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? ছেলের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? টিভি 2010। 19/7/2010। হ্যাঁ, সময় সময় 9:30। দুপুর না রাত? দুপুর দুপুর। কোথায় জন্ম? হসপিটালে। আরে বাবা, কোন জায়গায়? হসপিটালে। কোন জায়গায় হসপিটালে? পুরো পশ্চিমবঙ্গে তো অনেক হাসপাতাল। রায়গঞ্জ হাসপাতাল। হ্যাঁ, সেটা পরিষ্কার করে বলবেন। যারা আসবেন না, টিভির ভলিউম কমিয়ে নেবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। ঠিক আছে? জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলতে হয়। কি প্রশ্ন বলুন? 14 বছর বয়স। হ্যাঁ, এখন তো ক্লাস 8 এ পড়ে, তো পড়াশোনার ক্যারিয়ারটা কিরকম আচ্ছা, যাবে? পড়াশোনা, কেরিয়ার, ঠিক আছে, শুনুন। পড়াশোনায় মন একটু কম লাগছে ইদানিং কালে, একটু চঞ্চল হয়ে গেছে, তাই তো? উনি সেই টিভিতেই শুনছেন। ঠিক আছে, আপনি আপনি টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ, অন্য লোক তাহলে নিয়ে রাখবেন, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে পড়াশোনাতে একটু চঞ্চলতার ভাব দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি একটুখানি পড়াশোনার প্রতি অনীহাও এসছে। এই ক্লাস 8-এ এসে পড়াশোনার প্রতি অনীহাটা না খুব ক্ষতিকর, কারণ এটা আগামী দিনে, সঙ্গে থাকুন। হ্যাঁ একটু সঙ্গে থাকুন দাদা, আগামী দিনে পরীক্ষায় ভালো রেজাল্ট করবার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে। তো আমি বলবো একটুখানি মাস 2-3 দেখে নিন, যদি একটা চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে। যদি চলে এলো তো ওয়েল অ্যান্ড গুড, না হলে পরে দুর্গাপুজোর পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক, লাল বক্সের নাম্বার লিখে নিন সবাই, টিভিতে আছে। রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কেউ আছেন বোধহয় ফোনে। হ্যালো, কেটে গেছে মনে হয়, নাহলে শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যু। হ্যালো, পরের জনকে দেখি। হ্যালো, হ্যাঁ, আমি একটু ওয়াইফের সম্পর্কে জানতে চাই। বলুন। জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ, 19/4/1994। 19/4/94। সময়? সময় হচ্ছে সকাল 7:30টা। কোথায় জন্ম? কল্যাণী হসপিটাল। কি নাম? স্মৃতি ঘোষ। আচ্ছা, কি জানবেন তার সম্বন্ধে? ওর কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই, চাকরি বাকরির জন্য। চাকরি বাকরি কিছু চেষ্টা করছে এখন? হ্যাঁ, চেষ্টা করছে। চাকরিতে একটুখানি ডিলেড যোগ রয়েছে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, সময় দিন। তার পাশাপাশি আরেকটা বিষয় বলবো
সেটা হচ্ছে চাকরিতে Hello? কিন্তু, হ্যাঁ দিদি সঙ্গে একটু থাকুন, সঙ্গে থাকুন। চাকরিতে কিন্তু অভাবনীয় সাফল্য রয়েছে, সময় দিয়ে এগোলে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, একদম নিশ্চিতে থাকুন। আমার হিসেবে প্রতিকারের কোনো প্রয়োজন নেই, চেষ্টাটা করে গেলেই ভালো জব হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আর কিন্তু আমরা ফোন নিতে পাচ্ছি না, কেননা আপনাদের আমি বারবার বলি আপনারা শুরুর দিকে বারবার অনেকে করে পান না, কিন্তু শুরুর দিকটায় করার ট্রাই করবেন, কারণ শেষের দিকে এত মানুষ আসে তো লাইভ হচ্ছে, তাহলে এটা তো লাস্ট 3 বছর ধরে আমি কিন্তু live শেষের করছি, দিকে এই অনেকে time আমরা টা। নিতে পারছি এরকম না। নয় যে টাইম চেঞ্জ হয়, হ্যাঁ। সোমবার আর শুক্রবার রাত্রি 8:30 আপনারা আমাকেই দেখতে অভ্যস্ত এই চ্যানেলে লাস্ট 3 বছর ধরে। হ্যাঁ। তো প্রোগ্রামের ডেট একদম প্রথমেই শুরু করে দেবেন ফোন করা। এখন অনেকে ফোন করছেন কিন্তু আর নিতে পারবো না, সময় শেষ। এবার লাল বক্সের নাম্বার লিখে নিন 9007529824 এ কথা বলুন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় এবং ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় লাইভ হয় একসাথেই, আপনারা দেখতে পাবেন। আর প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। হাওড়াতে আসুন, অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আর হাওড়াতে এসে দেখাতে পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আর আপনারা এবার থেকে শুরুর দিক থেকে কিন্তু ফোন করা শুরু করে দেবেন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।